আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা হাঁস খামারি, হাঁস পালন করি। অনেকে এই হাঁস পালন করবেন বলে ইচ্ছা, মনে খুব স্বাদ বা আশা জাগছে। হাঁস খামার করে কিবা একটা করব, বেকার আছি, বেকারের সমাধা করব, বেকার তত্ত্ব, এই ধরনের বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন মত আছে। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন হাঁস খামার নিয়ে, মুরগি খামার নিয়ে, এবং আইডিয়া নেন যে এই খামারটি আমি করলে অবশ্যই সফলতা পাবো বা ভালোভাবে পোষণ করতে পারবো। আমার চতুর্পাশে যে জায়গাগুলো আছে সেগুলো হাঁস পালনের উপযুক্ত, এই যে একটা মনোভাব, মনোবৃত্তি কিন্তু বর্তমান অনেকেরই মনে আছে। অনেকেই বেকার, শিক্ষা করেও কোনো ধরনের চাকরি বাকরি সংগ্রহের মধ্যে আসতেছে না, করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনিও কিন্তু এই বিষয় নিয়ে চিন্তা চর্চা করেন, ফার্মিংয়ে করবো নাকি। এই যে একটা মনোভাব, এটা অনেকেই করতে গিয়ে বিফল হয়ে যান, অনেকেই সফল হন। আজকের বিষয়, আপনি হাঁস খামার করতে গিয়ে সফল কিভাবে হবেন, একজন সফল খামারি হইতে আপনার কি কি প্রয়োজন, কি কি অভিজ্ঞতার প্রয়োজন, কি ধরনের জ্ঞান থাকলে আপনি একজন সফল খামারি হতে পারবেন, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। দর্শক, আমি সর্বপ্রথম যখন শুরু করছিলাম, আমার কোনো প্রশিক্ষণ ছিল না। আমি সরকারিভাবে কোনো প্রশিক্ষণ নিয়েছিলাম না। ব্যক্তিগতভাবে আপনারা যেরকম শুরু করেন আমিও এরকম শুরু করছিলাম। তবে যারা শিক্ষিত সমাজ, আপনাদের বলবো, আপনারা কমসে কম 1 মাসের ফ্রি ট্রেনিং থাকে আমাদের ভারতবর্ষে। 1 মাসের জন্য ফ্রি ট্রেনিং আছে। আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করবেন, আপনাদের পার্শ্ববর্তী। সেখানে যোগাযোগ করলে ওনারা কোন মাসের থেকে কোন মাসে ট্রেনিং হয় সেটা বলে দিবে। খাওয়া দাওয়া যাবতীয় খরচা সরকারিভাবে হয়, প্লাস আপনাদের কিছু বাচ্চাও ওনারা দিয়ে দিব, বা ফার্ম করার জন্য যদি কোনো লোনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনাদের অনেক ধরনের সুবিধা হবো, কারণ কোনো সেখানে ডকুমেন্টস, কাগজপত্র দেওয়া হয়, সার্টিফিকেট বিতরণ করা হয়। যাই হোক, বলতে চাইতেছি একজন সফল খামারি হতে কি কি প্রয়োজন। দর্শক, মূল ভিডিওতে আসি, অনেক কথা বলে ফেললাম। আপনার সর্বপ্রথম হাঁসের একটি ঘরের প্রয়োজন। সেই ঘরটি খুব সুন্দর, পূবে পশ্চিমে লম্বা এবং আলো বাতাস যুক্ত। অর্থাৎ আপনি যে হাঁস খামারের বেড়া দেবেন, নিচে 1.5 ফুট টিনের বা কাঠের বেড়া দিতে পারেন, বা বাঁশের। উপর দিকে 2 ফুট বা 1.5 ফুট এরকমভাবে দিবেন। মাঝখান অবস্থাটা খোলা রাখতে হবে যাতে আলো বাতাস সবসময় ঢুকে। 2 নম্বরে আপনার বাচ্চা নির্ধারণ করতে হবে। সুস্থ সবল বাচ্চা আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যেখান থেকেই করেন সেই বাচ্চাগুলো যাতে সুস্থ সবল হয়, সেগুলো যাতে কোনো ধরনের রোগিয়া বা রোগে আক্রান্ত বা বি গ্রেড সি গ্রেডের হাঁসের বাচ্চা না হয়, যাতে এ গ্রেডের হয়। এই দিকে লক্ষ্য করে আপনি হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন। আপনি কোন জাতের, 3 নম্বরে আপনি কি জাতের হাঁস পোষণ করবেন সেটা আপনার উপরেই নির্ণয় করে। খাকি ক্যাম্বেল করলে ডিমের জন্য করতে পারেন, চীন হাঁস করতে পারেন, রাজহাঁস, জেন্ডিং, একটি কালো হাঁস আছে, ব্ল্যাক হল বলে কই আমরা। যাই হোক, আপনার যে জাতটি পছন্দ হয়, আপনার পছন্দের উপরে নির্ভর করে আপনার পার্শ্ববর্তী জায়গা কেমন, সেখানে ফ্রি খাদ্য বা দানাদার খাদ্য কি পাওয়া যায় সেটা আপনার উপরে নির্ভর করে। আপনি নিজে সিলেকশন করে নেবেন কোনটা আপনার জন্য ভালো। তারপরে আসলো আপনার হাঁসের পরিচর্যা। পরিচর্যা বলতে শুরুর থেকে আপনি যে 3 দিন বা 4 দিন বাচ্চাকে হ্যাজ দিবেন, অর্থাৎ হিটে রাখবেন। যারা বাচ্চা দিব তেনারা আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব কিভাবে বাচ্চা হ্যাজ দিতে হয় বা হিটে রাখতে হয়, আমরা অনেক বলে থাকি। 4 নম্বরে আপনার যে কাজটি করণীয় সেটা আপনার ভালো ফিড, অর্থাৎ বাজারে অনেক ধরনের ফিড পাওয়া যায়, সেখান থেকে যে ভালো ফিড বলতে বুঝাইতেছি যেটা বাজারে, অর্থাৎ ভালো কোম্পানির নাম্বার 1 ফিড, স্টার্টার, প্রি স্টার্টার,
এই দুটার যে কোনো একটা হাঁসকে খাওয়ানো যায়। আপনি সংগ্রহ করে নেবেন আর সেই ফিডই খাওয়াইতে চেষ্টা করবেন। কিছুদিনের মধ্যেই আপনার হাঁসের বাচ্চার গ্রোথ ভালো এসে যাব আর ওয়েটও ভালো হবে। ফিড খাওয়ানোর পরে আপনার পঞ্চম যেটা করণীয় থাকবো, অর্থাৎ 1 মাস পর্যন্ত এভাবে পোষণ করে তারপর আপনি পানিতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার আশপাশ যেন ভালো জলাশয় থাকে বা পুকুর মানে বিল, হাওর যাই হোক আপনার থাকতে হবে। তাহলে কিন্তু বাচ্চা পোষণ করা সবচেয়ে ভালো হয়। কারণ সেখান থেকে শামুক, ঝিমুক, পোকামাকড়, লতাপাতা বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু হাঁস মানে প্রাকৃতিকভাবে সংগ্রহ করতে পারে ও খাইতে পারে। সেখান থেকে খাদ্য খরচা একবারেই কমে যায়। দেশি হাঁসের ক্ষেত্রে তো খাদ্য খরচার প্রয়োজনই হয় না, মানে বিলের থেকেই সংগ্রহ হয়ে যায়, খুব কম পরিমাণে লাগে। তারপর আপনার ষষ্ঠমে আসবো ভ্যাকসিন। আপনি যে 25 দিন বয়সে একটা ভ্যাকসিন দিতে হবে আপনাকে, 45 দিনে একটা ডাক প্লেগের ভ্যাকসিন, ডাক প্লেগ প্রথম ডোজ, ডাক প্লেগ বুস্টার দ্বিতীয় ডোজ। 60 দিন বয়সে আপনি দিবেন ডাক কলেরার ভ্যাকসিন। আর যদি মাংসের জন্য পোষণ করেন তাহলে ডাক কলেরার ভ্যাকসিনের প্রয়োজনই হয় না। 60 দিন হওয়ার আগেই 60 দিন বা 90 দিন বা 80 দিনে হাঁস বিক্রি শুরু হয়ে যায়। যদি আপনি ঘরে ডিমের জন্য পোষণ করেন সেই ক্ষেত্রে আপনি 60 দিনে ডাক কলেরার ভ্যাকসিন এবং 75 দিনেও ডাক কলেরার বুস্টার ডোজ আরও একটি আছে দ্বিতীয় ডোজ, সেটাও দিয়ে নেবেন। এবং 6 মাস পর পর আপনারা এইভাবে মানে ভ্যাকসিনটা দিয়ে রাখবেন। ডাক কলেরা আর ডাক প্লেগ এই দুইটা ভ্যাকসিন কিন্তু হাঁসের জন্য খুবই জরুরি। দর্শক, এইভাবে যদি আপনারা নিয়মিত এই বিষয়গুলো মেনে সুন্দরভাবে হাঁস খামার করেন। আরেকটি কথা পরিচর্যা বলতে, আপনি হাঁসের প্রতি ডেইলি কমসে কম দিনে নিজের খামার নিজে যতদূর পারেন যত্ন করবেনই। তারপরে যদি এদিক ওদিকেও যান তাও সকাল সন্ধ্যা আপনি আপনার হাঁসকে দেখাশোনা করবেন, কি হলো না হলো। এবং বিভিন্ন বিষয় ইউটিউবে ভিডিও অনেক থাকে, আপলোড হয়, সেগুলো দেখে নেবেন। আর আপনার পার্শ্ববর্তী যিনি পশু চিকিৎসক আছে তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন। আপনার হাঁস সুস্থ সবল হাঁস খামার করতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি। যাই হোক দর্শক, অনেক কথা বললাম, বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আপনাদের মতামত উল্লেখ করবেন। আপনাদের মতামতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। আর দ্বিতীয় আরেকটি কথা, লাস্ট কথা, এটি পরিশ্রমেই উদ্গতির মূল। আপনি যদি সফল হতে চান অধিক পরিশ্রম করতে হবে, সেটা যে কোনো কর্ম হোক। যাই হোক, সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি, কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।